বাপের বেটা হস তো সামনে এসে বল। সামনে যেতুম, যদি মারিস ওই জন্য যাইনি। পুরো এটা ঢুকে দেবো শালার গাল থেকে। এ, পাগলা কেন হয়েছে জানিস শালা? জ্বালায় রে শালা, জ্বালায়, দেশের জ্বালায়। প্রশ্ন আসলে আসতে পারে তোমার কি জ্বালা জানবে? একটা আমার নামে জায়গা আছে, আমার নামে জায়গা, সে রেজিস্ট্রি করা আমার নামে পাট্টা করা, আমার নামে দলিল করা, কিন্তু সেই জায়গা আমি দখল নিতে পারতেছি না। শালা জ্বালা ধরবে না? জ্বালা ধরবে না? না না, প্রথম তো 1 বছর 5-7 বছর ভালো দখল পেয়েছিলাম, তারপর আর মোটে দখল নিতে পারতেছি না, গেলেই হাঙ্গামা হুচিদি হচ্ছে। সেটা কেন, কি জায়গা পরে বুঝতে পারবে। আমি একটা মেয়ে ছেলের সঙ্গে দীর্ঘ 20 বছর লটর পটর করছি, কিন্তু ঠিক সাকসেসফুল হতে পারতেছি না। যখন মেয়েটার কাছে গিয়ে বলি, এই দেখো আর লটর পটর করে দরকার নেই, চলো দুজনে চলে যাই, বলেন না। আলি কেন? বলে সবে ছেলে বুলে হয়েছে, ওরা খুঁটে খাক, তারপর দুজনে চলে যাব। আমি গুড কথা, গুড কথা। না বালক ছেলে রেগে গেলে লোক খারাপ বলবে, গ্রামের লোক। ঠিক আছে, খুঁটে খেলে যাবে তো? বলে হ্যাঁ। বলে তো আমি 5 বছরের পরে ফিরে গেলুম, দেখি না ছেলে পুলে বেশ খুঁটে খাচ্ছে। আমি কি গো এবার চলে যাই? বলেন না। কি না কি? বলে ছেলেরা সব নিজের পায়ে দাঁড়ালে তবে চলে যাব। বলি ঠিক আছে তাই হলবে। বলে 5 বছরের পরে ফিরে গেলুম, বলে দেখো তোমার ছেলেরা সব তো নিজের পায়ে ভালো দাঁড়িয়েছে, এবার চলে যাই। বলেন না। কি না, খালি না না করতেছ, হ্যাঁ বলা যায় না? বলে বলতুম। আমার ছেলে কি জানো, ছেলেরা সব মানে কি বলবো, আমার নাতিপুতির মুখ দেখে তারপর চলে যাব। চিন্তা করেছো? ওরে পাগলি, নাতিপুতির মুখ দেখতে দেখতে তোর মুখে ছিঁড়ি থাকবে। শালা আদর করে একটা হাম্পি খেতে পারবো, তবু আমি ধৈর্য হারাইনি। বলে ঠিক আছে। বলে 5 বছরের পর ফিরে আইছি, দেখি আজ ও কি বলে। চোখে চোখে কথা হলো, মুখে কিছু বলো না, ভালোবাসার নামে শুধু করছো তুমি চলো না, থাকলে তুমি আশেপাশে মনে আমার আবেগ আছে, থাকলে তুমি আশেপাশে মনে আমার আবেগ আছে, প্রেমের জ্বরে বুকা করে দুষ্টু কোকিল ডাকে রে, মনের বাঁশি বাজে রে, দুষ্টু কোকিল ডাকে রে, মনের বাঁশি বাজে রে। আজকের মনে হয় ভালো আনন্দে আছে, মনে হয় আজকের গেলে যেতে পারে। দেখো তোমার কথা মতো আমি ঠিক রেখেছি, আমি ফিরে যাইছি, তোমার ছেলে নাতিপুতির মুখ দেখা হয়ে গেছে। তাহলে চলো যাই, চলে যাই। দেখো তোমার যত বয়স বাড়তেছে তত তোমার ভেন্ডুতে চাপতেছে, তোমার যখন ইচ্ছা তখন। এই যখন ইচ্ছা তখন মানে? যখন আছে যে কোনো না ছুতু না তুই পাইটে দিচ্ছিস, কখন যখন ইচ্ছা তখন বলতেছি? চল 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 চল। দেখো বেশি কথা না বলে আমার কাছে চুপ করে এসে বসো। বসবো? গায়ের কাছে বসে, একটু গরম যদি হয়, বড্ড ঠান্ডা পড়েছে বুঝলে, একটু গায়ে গায়ে বসো। বলছিলাম যে দেখো আর দেরি করে দরকার নেই, চলো চলে যাই, তোমার নাতিপুতি দেখা হয়ে গেছে, চলে যাই চলে যাই। দেখো হয়তো আমি তোমার সঙ্গে চলে যেতাম, কিন্তু আমার বড় ছেলে কি বলেছে শুনেছো? এই দেখো তুই থইছে আরম্ভ করিনি, বড় ছেলে কি বলেছে? বড় ছেলে বলেছে যে মা মারা যাওয়ার পরে মার দাহ করবো চন্দন কাঠ দিয়ে। সে খুব ভালো। চন্দন কাঠ দিয়ে আমার পোড়াবে বলেছে। তুই কি মরে যে দেখতে আসবি? চন্দন কাঠে পড়াচ্ছে কি গর্ত খুলে লাথি মেরে গেড়ে দিচ্ছে? আমার মেয়ে ছেলে কি বলেছে শুনেছো? আমার মেয়েদের ছেলে কি বলেছে? বলেছে বড়দা যদি অত টাকা খরচ করতে পারে তাহলে আমি অঞ্চলব্যাপী লোক খাইয়ে দেবো। চুলনি চিরুনি কিনে বসে আছে। একটা লোক খাতে কত খরচা জানিস? সেই অঞ্চলের লোক সব খাবে না। তুই ফাজলামি করিনি, চলে যাই। আমার ছোট মেয়ে কি বলেছে শুনেছো? ছোট মেয়ে কি বলেছে? বলেছে দাদারা যদি অত টাকা খরচ করতে পারে তাহলে আমি প্যারিস থেকে পাথরের মার স্মৃতি মূর্তি করে দেবো। তোর মতো মূর্তি করে দেবে পাথরের? বিশ্বাস করলি এই কথা? আমি বলছি ওরা কেউ কিছু করবে না, দুজনে চলে যায়। জীবন যৌবন সুইকে তুই দড়ি করিস নি, চল 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 চল। আমি জানি আমার ছেলে মেয়ে যে কথা দেয় সেই কথা রাখে। আমি বলছি 100%। আজ বর্তমানে ছেলে এরা কথা দিয়ে কথা রাখবে না, চল নিজের জীবন যৌবন সুইকে দড়ি করিনি, চল। দেখো তুমি এত জোর দিয়ে কি করে বলছো যে আমার ছেলে মেয়ে কথা দিয়ে কথা রাখবে না? ওই তো ছেলেরা এখন দেখবে ছেঁড়া কাপড় পরে খুঁজতেছি, কই একটা কিনে দেওয়ার ক্ষমতা নিত। বেশি কথা না বলে তুমি একদম চুপ করে থাকবে। তুমি এত জোর দিয়ে কি করে বলছো যে আমার ছেলে মেয়ে কথা দিয়ে কথা রাখবে না? প্রমাণ আমি
অবশ্যই প্রমাণ নেবো, নিবি? অবশ্যই নেবো। তোর ছেলেরা যা বলেছে কেউ কিছু করবি না, প্রমাণ নিবি? হ্যাঁ নেবো। তবে তোর মাউথটা আমার ইয়ারের কাছে নিয়ে আয়। ওকা পাছো কোকা পাছো না। না, এই কাজ আমার দ্বারা কিছুতেই সম্ভব নয়। তাহলে তুই প্রমাণ নিবি কিভাবে? কিভাবে প্রমাণ দেবে সেটা তোমার ব্যাপার। তোর প্রমাণ নেওয়ার জন্য আমার যা করণীয় তাই করব। না দেখো, তুমি আমার গায়ে হাত দেবে না বলে দিচ্ছি। তুমি আমার গায়ে হাত দেবে না বলে দিচ্ছি। তোর পায়ে হাত দেবো, তাহলে গায়ে হাত দেবো, পায়ে হাত দেবো। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, আমি উকিল শিবরাম মন্ডল বলছি। হ্যাঁ বলুন বলুন। কি আর তোমার ওই মেয়ের কেস তো? আরে ও কেস আমি দুদিনে ধামা চাপা দিয়ে দেবো। হ্যাঁ, আমার অ্যাকাউন্টে 5 লাখ ঝেড়ে দাও। এই রাগ গল্প রাগ, আমরা 2 লাখ টাকা মেরে দে। এ ভাই, আমার টাকা তো দিতে যাবো কেন? টাকা দিবি না? না। তোর ফাইলগুলো হাবিস করে দেবো। হ্যালো, কে জুলপিয়া থেকে গণেশদা বলছো? হ্যাঁ গণেশদা, বলো বলো। কি ওই রোডের ব্যাপারে কথা ছিল? হ্যাঁ বলো। কি 7 ফুটের জায়গায় 4 ফুট করবেন? ও গণেশদা করবেন। কি 8 ইঞ্চি জায়গায় 4 ইঞ্চি করবেন? তা করবেন না। না 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 গণেশদা, 2.5 লাখ টাকাটা কম হয়ে যাচ্ছে। 3 লাখ টাকা অ্যাকাউন্টে মেরে দাও, কাজ শুরু করে দাও। হ্যাঁ 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 হ্যাঁ। 3 পাগলাই লাখ? যা, এ বড় পাগলাই আছে কথা দিয়া। কি করে গিয়ে? ভুল না করলে মনে হয় আমি সঠিক জায়গায় প্রবেশ করিয়াছি। আচ্ছা, এটা কি উকিল শিবুরামের বাড়ি? হ্যাঁ হ্যাঁ, মাই নেম ইজ শিবরাম মন্ডল। ও তুমি শিবুরাম? ইয়েস। ফার্স্ট ক্লাস ফার্স্ট ক্লাস। আমি বলছিলাম যে একটা দুর্ঘটনা, কি দুর্ঘটনা বাবু? দুঃসংবাদ নিয়ে আমি এসেছি। এই তোমার মা কোনো কারণে রোডের দিকে গিয়েছিল, আচ্ছা। আর হঠাৎ টোটো এসে ফুটো করে মেরে দিল। মানে? মানে তোমার মা অন্যমনস্ক ভাবে দাঁড়িয়েছিল, একটা টোটো ছুটে এসে মাত্র কপালে মেরেছে ধাক্কা, কপাল ফুটো হয়ে রক্ত গলগল করে পড়ছে, রক্ত শূন্য হয়ে তোমার মা ইহলোক থেকে পরলোকে গমন করে। মা! দেখি এরা কোথা দিয়ে কোথা রাখে কি। ও মা, তুই কি হবে কি ও মা? বাবা, তুই তো সারাদিন আমার সঙ্গে ধান কাটলি মা। তুই কি হবে কি ও মা? এই বয়সে মাকে ধান খাই দিছি, শালা বড় ধরে উকিল পশু হতে পারিনি। ও মা! ও মা গো, মা। শালা কাতে মাঝে কুকুরের মতো যেন গা উঠেছে। মা মরে গেছে ভালো নয়, শালা হঠাৎ অ্যাক্সিডেন্টে মেরে গেছে ভালো হয়নি। বিছনা সহ্য হয়ে মরলে তোরা কি দেখতি? কালে এসে তো নাতি মাতি বলে শালা মরে না কান্দে, এ শালা মরে না কান্দে। শালা সুস্থ হয়ে গেছে ভালো হয়নি, ওই মান নে ধানকেই দিয়ে যাবো কাটতেছি, গালের বোতল বাড়ি ঢুকে দেবো। শোন, কথা দে, এখন কথা রাখ। তুই কি মা বলেছিলি যে মা তুমি মরে গেলে আমি চন্দন কাঠতে পড়াবো? হ্যাঁ বলেছিলাম তো। বলেছিলি? হ্যাঁ গুড বাই গুড বাই। তাহলে চন্দন কাঠের ব্যবস্থা করো তাড়াতাড়ি। বাবু, আমি বলছিলাম কি, চন্দন কাঠ হলে পুড়বে, খেজুর কাঠে পুড়বে না? না বলে বলছিলাম কি, চন্দন কাঠ হলে পুড়বে, খেজুর কাঠে পুড়বে না? চন্দন কাঠে পড়াবি না? না। কোথা দিয়ে কোথা রাখতে পারলি না? নো। এই খজরি খজরি রে, তোর মার বড় ভাতার কি বললো? তোর বড় মার ভাতার কি বললো? বলো চন্দন কাঠে পড়াবো, এখন বলে খেজুর গায়ে দিয়ে পড়াবো। খেজুর গায়ে দিয়ে কোনো মানুষ পড়ায়? এইবার তোর ছোট ছেলে কি বলে শোন। ও মা গো, তুই কি হবে কি রে মা? কিভাবে গেছে? টোটোই গেছে, টোটোই নেছে। শোন, আচ্ছা তুই কি শোন, তুই কি বলেছিলি মা যে তুমি মরে গেলে অঞ্চলের লোক সব আমি খাবো? হ্যাঁ বলেছিলাম। গুড বয় গুড বয়। অঞ্চল লোকের নেমন্তন্ন করো, হ্যাঁ। আর আমার বাদ দিয়ে আমি লাশটা বয়ে নিয়েছি। ও ভাই কি বলিস, মা মারা গেছে, হ্যাঁ। ইচ্ছা আছে আমি 4টে গামুড়ে গাছ সেরে দেবো। হ্যাঁ? 4টে গামুড়ে গাছ সেরে দেবো। অঞ্চল লোকে খাবিনি? পারলাম না। 4টে কামাই খাবি? এই শোন, এই শুয়ে আছি, এখনো শুয়ে আছি। তোর কচি মার ভাতার কি বললো? কি বললো? বলে অঞ্চলের লোকে খেয়ে কি করবো? 4টে গামাই দিয়ে সারবো। খালি কাদের জীবন জীবন গুলি করলি। এইবার তোর মেয়ে কি বলে শোন। বাবু, মাই সিস্টার। হ্যাঁ, ও করবে ও। ये पुराना स्केल कान्ना रे। সারা মাউতে ফিঙ্গার ঢুকে দেবো, 4 ফিঙ্গার। সারা আলজিপ কেটে নেবো।
কাঁদলাম। পুরো আন্টিউন মাল এই শোন, তুই কি বলেছিলি মা তুমি মরে গেলে প্যারিস থেকে পাথর নিয়ে এসে তোমার হুয়াবু তোমার মূর্তি বানিয়ে দেবো? দেখুন বাবু, আমি বলেছিলাম কিন্তু দুটো দাদার যা ভাবগতি আমি দিতে পারবো না। হ্যাঁ? না, আমি কথা দিয়েছিলাম যখন দেবো, তা বলছিলাম মাটির সিদ্ধি মূর্তি করে দিলে হয় না? হ্যাঁ? বেকার আসে সারা পাথর বাদে সেখানে মাটি, হ্যাঁ, মাটি ঠিক করে করতে পারবি? ও তো ঢলে ভেঙে যাবে। যাই যাবে আবার হবে। কি রে এই কেন মা মরেনি ওইটা? এ কি মা, তুমি মরনি? ও, আমি মরলে তোদের খুব সুবিধা হতো তাই না? এ ভাই, যত নষ্টের মূল্য চাই বুড়ো, এই বুড়োর ঘাট ধাক্কাতে পারে, বার করতে। খোকা, তুই কাকে বুড়ো বুড়ো বলছিস? তোর বাপের বয়স এটা, লোককে বুড়ো বুড়ো বলছিস, তোর একটু বিবেকে বাঁচছে না? আরে বাপের বয়সী, বাবা তো নয়। বাদ দে রে বাদ দে, এটা ঘোর কলি। ওরে পিতাজি মাতাজি গুরুজি সব শিক্ষক উঠে গেছে, এখন মোবাইলে কুড়ি উঠেছে জানিস, 4G 5G 8G এই নিয়ে সব মেতে আছে। মানে পিতাজি মাতাজি উঠে গেছে আর 4G 5G তে মেতেছে সমাজ। এ বাবা, এই পুরো ঘাট ধরে বার করে দে। পিতাজি মাতাজি উঠে গেছে আর 4G 5G তে মেতেছে সমাজ। বলো না লজ্জা আর দিও না, বলো না লজ্জা আর দিও না, পেটে ধরেছিলাম আমি কতগুলো সাপ। দাঁড়াও তো পিতাজি। মা, আমরা সাপ? এ ভাই, তুই কি সাপ বলে দে। এরা আমি কানা সাহেব বলি নো নো কানা সাপ, না বিজি কি হচ্ছে কি শিওর সাদা, দিশাতে। হ্যাঁ যেটা কাঁটা বিছালে ঘাটে ঘাটে বিষ ছড়িয়ে যাবে। আর তুই হচ্ছে কি জানিস, ওই মানে কি বলবো অজগর। এ মা, তাহলে আমাদের বাবা কি নাক রাখছিল? আজে বাজে কথা দেই নেই কাজ। কুকুরের বাচ্চাদের নেই লাল। মুখ সামনে কথা বললে আমরা কুত্তা? হ্যাঁ তুই বড় কুত্তা। এ ভাই, এখানে জনগণ কেউ নেই, তুই কি কুত্তা বলে দে। ও খেকি কুত্তা, আর তুই হচ্ছে কি বাবুদের মাংস খাওয়া কুত্তা। মুখ সামনে বলবি তুই। ওর সাথে জীবন আমার বাঁধা। এ বাবা, হ্যাঁ। এ মাঝা শুরু করতে পারে না, কোনো মেমার আমাদের বিয়ে করবে না। তোদের যা খুশি বল, ওনার সঙ্গে জীবনটা যে আমার বাঁধা। আজে বাজে কথা দেই নেই কাজ। কুকুরের বাচ্চাদের নেই লাল। মুখ সামনে বলবি তুই কথা। ওর সাথে জীবন আমার বাঁধা। বুঝেছি সবকিছু বুঝেছি সবকিছু বুঝেছি, সাগে দিয়ে ঢাকা দেওয়া যাবে না তোমার। পিতাজি দাঁড়াও তো পিতাজি মাতাজি, পাগল আদমি। ভালো একদম। দেখো মা, কোনো কচুস করে লোকের কথা এই বাড়িতে চলবে না। ইয়েস, কোচুস করবো না, বুঝতে পেরেছি তো। কচুস করা মানে এ মানে বুঝতে পারছো না? বোরা। কি গো, তোমার সামনে আমাকে বোরা বলছি আর তুমি চুপ করে আছো? ওগো, এদের জন্ম দিয়ে আমার জন্মটাই যে বৃথা। দড়ি দিয়ে তোমায় বেঁধে রাখবো আমি রাত হলে ঠিক চলে যাব। তার মানে মা, তুমি কি বলতে চাচ্ছ? তোরা পারবি না, তোরা আমার কেউ আটকাতে পারবি না। আজ 25 বছর ধরে আমি চলে যাচ্ছি, আমাকে কেউ আটকাতে পারলো না। আর তোরা দড়ি দিয়ে আমাকে যতই বেঁধে রাখার চেষ্টা করিস না কেন, রাত হলে আমি ঠিক চলে যাব। আমি তো পুড়িয়ে আর চিতায় উঠে গিয়ে ফুল সজ্জা করবো। এ বাবা, হ্যাঁ, আমার মনে হয় মাছ নেই পুরো লাইন আছে, আগে মাছ চাপ করতে হবে। দড়ি দিয়ে তোমায় বেঁধে রাখবো। রাত হলে ঠিক চলে যাব। আমি তো পুড়িয়ে মারবো। চিতায় উঠে ফুল সজ্জা করবো। দেবাশিস লেখে গান নেই এদের সম্মান, দেবাশিস লেখে গান নেই এদের সম্মান। শাসবি তোরা কত পিতাজি বাবু, পিতাজি মাতাজি। দেখ দাদা, তোরা পুরুষ না পুরুল? তোদের সামনে একটা বাইরের লোক এসে আমাদের বাড়িতে দাঁড়িয়ে আমাদেরকে অপমান করছে, আর সেইগুলো আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে হজম করছি, ছিঁড়ে দাঁড়াচ্ছি। তুই ঠিক কথা বলেছি বোন, যত নষ্টের মূল্য হচ্ছে এই বুড়ো। এই বুড়ো আজকে জুতো মেরে ঘর থেকে। খোকা, তুই জানিস তুই কার গায়ে হাত দিচ্ছিস? কার? তোর মাতাদের ভাতা। মা বলো, উনি যদি আমাদের বাবা হবে, তোমার পরনে কেন সাদা তাল না? তুমি কেন সিঁথিতে পড়ো না সিঁদুর? তোমার হাতে নেই কেন শাখা? বলো বলো। আজ থেকে 25 বছর আগে আমাদের সংসারে প্রচুর অভাব দেখা দেয়। সেই অভাবের কারণে তোর বাবা বিদেশে কাজে যাচ্ছিল, আর দুর্ভাগ্যবশত সেই দিনই সেই ট্রেনটি দুর্ঘটনা হয় এবং সমস্ত যাত্রী মারা যায়। আর সরকার তো ঘোষণা করেছিল যে সব যাত্রীরা মারা গেছে সেই সব যাত্রীর পরিবার পিছু 2 লক্ষ টাকা পাবে।
আমিও 2 লক্ষ টাকা পেয়েছিলাম। তারপর বেশ কিছুদিন পরে জানতে পারি তোর বাবা জীবিত। আমি তোর বাবাকে বারবার বলেছিলাম, ওগো তুমি সমাজের সামনে ফিরে এসো। আমি ফিরিনি। ওই পিঠাগুলো রাস্তার পারে একটা কুড়ে ঘর বেঁধে তাতে আমি জীবন যাপন করতে চাই পাগলার বেশে। কারণ আমি যদি ফিরে আসতাম তাহলে ওই 2 লক্ষ টাকা তোরা পেতি না। আর তোরা এই মানুষ, এই জানো, আর মানুষের মতো মানুষ হতে পারতি বাবা। না। তুই উকিল বানতে পারতি না, ও পুলিশ হতে পারতো না। আরে আমার কথা বাদ দে, ছোটবেলায় তোদের ছেড়ে চলে আছি, তোর মা তোদের বালন করেছে, সেই মার প্রতি এত দুর্ব্যবহার। ওরে একটা মেয়ের কাছে বড় অহংকার কি বলতো? হাতের শাখা শীতের সিঁদুর, তার থেকে তোর মা আজ বঞ্চিত। একটা সদমা হয়ে সে মেয়ে ছেলে সারা জীবন বিধবার বেশে কাটাচ্ছে শুধু তোদের জন্য। ওগো আগামী দিনের পিতা মাতা তোমাদের কাছে কোলে জড়ে মিনতি করি গো, তোমরা কেউ সন্তানের আশা করো না গো, কেউ সন্তানের আশা করো না। এরা সন্তান নয়, এক একটা শয়তান, এক একটা বিষধর কালসাপ। এই কালসাপের ধ্বংসনে তোমাদের সর্বশরীর নীল হয়ে যাবে গো, সর্বশরীর নীল হয়ে যাবে। আর নয় গো বাবা, তুমি আমাদের ছেড়ে যেও না বাবা। কুড়ে ঘরে চলো, আমার কুড়ে ঘরে থাকবে। বাবা বাবা, তুমি আমাদের ছেড়ে চলে যেও না বাবা, তুমি তো গেলে আমরা নিঃস্ব হয়ে যাবো বাবা। বর্দে আমাদের চলে যাচ্ছে রে বর্দা, আমাকে আটকা না বর্দা, আমাকে আটকা না। এই বোনে আমাদের চলে যাচ্ছে বোন, তুই ওদেরকে আটকা না বোন, তুই ওদেরকে আটকা না বাবা, তুই যেও না বাবা। বাবা বুকে ধরে যত ফুল ফুটালা, কাটা ছাড়া সে ফুলের কি পেলাম, আখের পরিহাসই না জানি নিয়তির কাছে বারে বারে হেরে যায় মানুষ এমন। মাগো আমার মতো এত সুখী নয় তো কারো জীবন, আদর স্নেহ ভালোবাসায় জড়ানো মায়ার বাঁধন, জানি সে বাঁধন ছিঁড়ে গেলে গো আসবে আমার মরণ। মাগো আমার মতো এত সুখী নয় তো কারো জীবন, নয়তো কারো জীবন, নয়তো কারো জীবন। বাবা এই তো বাঁচাবি, উঠা কে বাঁচাবি? আই উঠা, এত তো ভাতা নেই ঘরে, নাঙ্গল তুলে ধরে না, উঠে এসে বাঁচা। এই কে বাঁচাবি? উঠা, মুখ পুরো মরে না, মোড়ার ঘাটে জল তোলা কেন? জুড়া আয়না রে, আইনা রে, এই ভাতার কাকি, ও ভগবান, এই ছেলে কাকি, এই তুই আমার ছেলের মাথা খেয়েছি আর আমার ধরে ধরে মারতেছি গা। এই তোর কেন মারতে তুই জানিনি? তোর কেন মারতে তুই জানিনি? দিদি গো, তাহলে ওর একটা গুণের কথা বলে শোন। ওরা আমি সকাল থেকে দুপুর পর্যন্ত ভয় করে তোতা পাখির মতো বুঝিয়ে বলি, দেখো বাবা, আমরা ছাড়া তো তোমার 3 কুলের কেউ নেই, তা যে ঘরে টাকা পয়সা আছে তুলে তুমি আমাদের নামে করে দাও। দি এমন এই মুখ পোড়া, টাকা দেবো না, টাকা দেবো না, মেরে ফেলে দেবো। ও মা বিরাট, হ্যাঁ? আমার ইয়ার থেকে বিরাট বার করে দিলি। খেয়ে নেবো। তোর হ্যান্ডস ভালো থাকবে, আমি তোর সৌর হই না বাবার মতো, বাবার কান ধরে পাক দিচ্ছি, তোর শরীর ভালো থাকবে না, এই, ওই শরীর- হ্যান্ডসে পোকা ধরবে। শরীর আমার যা হয়ে যাবে, তুই টাকা দিবি কিনা বল? না, এত টাকা দিবি নি? টাকা এই দিবি মুখ নি। পোড়া ঢোক, ঢোক, কোথায় ঢুকবো? পেছন ঘুরে দেখ, কুত কুত কুত। দেখ। মা, ও তো আমার সেই পাটা থাকতো ওই ঘরে, সে পাটা ছেড়ে মরে গেছে, বা তুই থাকবি? মানে 4 পে পাটা মরে গেছে আর 2 পে পাটা ঢুকবে। বেশি কথা বলিস। না ঢুকবো না, না ঢুকবো না। আয় না। ওই শোনো, এই
নাকি সব প্রতিবন্ধী হয়ে গেছি, প্রতিবাদ ভুলে গেছিস? আর এই বুড়ি খজরি বলি, ও বুড়ি খজরি তাড়াতাড়ি জমরার ঘর থেকে তো ভালো শান্তি পেয়েছি। আর আমার কি অবস্থা করতে খজরি বুড়ি, তোর কতবার বলেছি, বলে এই দেখ 8টা 10টা ছেলে যা হয় হোক আমি মানুষ করব। বলে না, আমি একটা ছেলে বেশি নুবুনি, একটা ছেলে মনের মতো করে মানুষ করব। ও খজরি কি মানুষ করলি? একটা ছেলে মনের মতো মানুষ করে থাকতে হচ্ছে আমার পাটার ঘরে। তুলে নে ঠাকুর, তুলে নে, তোর কাছে করে জোরে মিনতি করি। এই মাননীয় কারল বাবু এসে, মাননীয় কারল বাবু। না না বড় মানুষ, না বড় মানুষ কি দেখো না, কি দিন পর দেখো না, এখন ছেলেরা কেউ বাবা মা দেখছে না। আর তুই দেখতেছি? এই তুই দেখতেছি? আমি দেখিনি। হ্যাঁ, ও বড় দেখতেছে। একদম চুপ, কেন চুপ করবে কেন? সাইলেন্ট টু। এই চুপ করবে কেন? চুপ কর কেন? মারবে। এ না, মারবে না। বাবা গো, বাবা গো, ওই হ্যান্ডস আমি খেয়ে নেবো, হ্যাঁ? ও হ্যান্ডস আমি খেয়ে নেবো। সে কি? আমার তৈরি করা হ্যান্ডস আমি রাখবো না। ও তো ওই হ্যান্ডস তো আমি জন্ম দিয়েছি হ্যান্ডসে, ওই হ্যান্ডস রাখবো না, খেয়ে নেবো। মারিদা, আমার শাশুড়ি মারিদা আমার বাড়িয়েই আজ দিন এসে উঠে আছে। তুই একদম চুপ। এই কেন চুপ করবে কেন? এই চুপ করবে কেন? চুপ করবে কেন? দেই দে। শালা মাগের ভেড়া। আমার চেনো, হ্যাঁ, তোর কি চিনবে রে? আমার চেনো। শালা একটা বেলাতে মানুষ করে আসছিস, আমি চিনবো না, তোর কোন মার ভাতা চিনবে? খাঁচা উল্টে দেবো একদম। না, উল্টে দিলে বার হয়ে পালাবো, উল্টে দিলে বার হয়ে পালাবো। শালা কুত্তার বাচ্চা। মারিদা আমার সেই দুই সুমন্দি আমার ভাদল বাড়িতে ঘাট ধরে বার করতে। বার করতেছে ভালো আছে, পাঠার মতো ঘরে ঠিকই দেয় না তো। দাঁড়াও, সেসব শুনলে বাবা মার ভাত দেয় না, সে সুন্দর যেন আমার জুতো দিতে ইচ্ছা করে। গুড বয়, হ্যাঁ? গুড বয়ের মতো কথাবার্তা। কেন? এই মাগের মাদারের বেটা, মাগের মাদারের বেটা রে। তা আমি তোমার বেটা নয়? জুতো খোল। কি হবে? জুতো খোল। কি হবে কি? এক্ষুনি বললি যারা বাপ মার ভাত দেয় না তাদের জুতো দিতে হয়, হ্যাঁ। তুই বাবা মার ভাত দিছিস? এই কুত্তার বাচ্চা, জুতো খোল, তোর জুতো বো আজকে। বাবা, তুমি সেই ভাত খা কাজ করেছো কি? তা তোর কোন মাদারের ভাতার করেছে? এই, আমার যে জন্মদিন সে করেছে। তা আমি জন্মদিনই নূর আলী জন্ম দিয়েছিল, নূর আলী। আমি বলেছি তাই? তাহলে আপনি তো দিয়েছেন। আপনি বলছি, সোহার বাচ্চা আপনি বলছে। আমি বললাম বাবা বাবা ব্যাঙ্গালোর যা টাকা টুকরো দিয়ে তুই খাওয়া আর ঘুরে বেড়াও। মাগের আপনি আপনি করে গেছে মাগের গে টাকা। হ্যাঁ? না রে দাদা, মরে যাব কিন্তু এই ব্যাংকের টাকা তুলব না। কেন? ওই দেবাশিসের শালির মতো আমি হব। কি হচ্ছে কি? জায়গা জমি টাকা পয়সা সব তার দিয়ে দে, আচ্ছা। আর লাথি মেরে তাইড়ে দেশ। লোকের বাড়ি ভিক্ষে করতে যাচ্ছে, তারাও লাথি মারতেছে, বলে তোর এত সম্পত্তি ছিল, টাকা ছিল, তুই ভিক্ষে করতে আইছি? হ্যাঁ। আমি ওই কলে পড়বো? নো 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 নো। তাই এই ছেলে দাদা দাঁড়াই বলতেছে, হ্যাঁ? দাঁড়াই বলতেছে। বাপটা ভাই ভাই, বাহ লাইন তার ঠিক আছে কাছে। তোমার। রাখো রাখো, টাকা ব্যাংকে রাখো, মাগের দুই পা মা। ছিঁড়ে ছিঁড়ে খা। এই, তুই হাই ডাক দিদি। এ রাখো, বাবা যেন খাবার নিচ্ছে, খেতে দাও। যে খাবে তার ডাকবে না। এই বলি শোন, বলো। যদি বাবার টাকা দেয়, খাবার দিয়ে টাকা দেয়, হ্যাঁ। হাত থেকে খাবারের কেড়ে কুকুরে গালে দিবি। তুমি দাঁড়াও, আমি যাচ্ছি। চলে যা। এ বাবারা, লক্ষ্য পাচ্ছি আর একটা ছেলে নিবি? সবাই একটা ছেলে যার ড্যাশ পাটে তার। দেখো একটা বাটি বা থালাই করে আনে, সরাই করে নিয়েছে। তোমার টিভির কাছে খেয়ে যদি আমাদের হয়? ও হাসে খেতে দিয়ে নিয়েছে। ও বাবা, বাবা না কেন না খাবার কেন? শালা শাউরির বেলা চিকেন মটন, এই শুয়ার বাচ্চা শাউরির বেলা চিকেন মটন, আমার বেলায় মুড়ি। যা আছে খা না। ও বাবা, মাগ যা বলতেছে তাই শুনতেছে। বাবা হ্যাঁ। এ নখে ন করে ঘর কাটবে না। কেন আজকে তো মাংস রান্না হলো? তা মাংস তো মা খাবে। ও তোমার মা খালি দেবে আর তোমার বাবা দেবে না? তুই শিওর মরবি আমার। আলাদা জ্ঞান দেখো। ও বাবা, বাবা গো, বাবার সামনে ঠ্যাং তুলতে। ও বাবা, বাবা নখে না। ও বাবা, বাবা দাও। ও বাবা, হ্যাঁ। খাওয়ার আগে একটা কথা শোনো না বাবা। অত নয় দিতে হবে না। কি ও বাবা, আঙুলটা একটু দাও না। আউল? হ্যাঁ। আউল কোথা দেবো? কে টাকা তোলার মেশিনে? না,
না কোনোদিনও হবে না। সে কি? আমি না খেয়ে মরে যাব, কিন্তু ওই মেশিনে আমুল নাহি দেবো। ও বাবা, চানাচুর মুড়ি ফেলে দেবো। তোর মা দে, এই মা খারাপ দে। এই বলি শোন, ওই জন্য তো। খারাপ ফিরে আয়। আমি কি করি শোন, আমাদের যা দেনা হয়ে চাল 2 লোকে ডিমগুলো চাল কেরালায় দেখছি মাঝে মাঝে এর কথা শুনলে আমার সব অঙ্গ কিটকিট 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 করে। এই মুখ পোড়া, তোর কুচকুচে 2 লোকে যদি চলে যাবো কেরালায় ডিম গুঁড়োতে, ওই আপদকে কে দেখবে রে? কেন তোর মা দেখবে? কে আমার মাকে তো বাড়ি শুধু চাকরিগিরি করতে আছে? এই তোর মা যে খাবার ঘুরবে। ও বাবা, আমার মা কি? এই চুপ চুপ বলি শোন, চুপ। এই তুই যে এই যে কাঁদালে কাঁদবে না, কাঁদালে কাঁদবে না, আমি কাঁদি, তোর বাবার কি আছে? শালা কুত্তে আওলাদ। এই বলি শোন, তোর মার বলে যাবি হ্যাঁ। যদি বাবার টাকা দেয়, খাওয়াতে যদি টাকা দেয়, হাতে খাবার কিনে এনে কুকুরে গাড়ে দেয়। এই তুমি যাও, জামাবে বুঝো, আমি যাচ্ছি। এদে দিল বোদে দিল কোদে দিল না দিল। এই যে আমরা চলে যাচ্ছি কেরালায় ডিম গুঁড়াতে, আর যার কাছে তো রেখে যাচ্ছে এমন সকাল আর সন্ধ্যাবেলা ধরে বাজাবে। সে বাজায় বাজায় কে, যে কটা এনেছে দাও, আর 6 দিন ভর খালি মুড়ি খাচ্ছে। টাকা তুলে দেওয়ার বেলা বলে পুরো হাত তুলবে না, তোমার তোমার মা- গিলার বেলা হাত আছে না। এই চল। আগুন দেখতেছ, বসে বসে সব আগুন দেখতেছ। একটা ছেলের বেশি নেবনি, দেখো একটা ছেলে নেওয়ার জন্য কি অবস্থা হচ্ছে। আর যদি 5টা 4টা ছেলে থাকতো, সারা ইয়ে খেতে না দিক তার কাছে কে গে থাকতো, কিন্তু কোনো উপায় নেই। মুড়ি ছড়িয়ে গেলনি, থালা ধরে গেলনি, মুড়ি ছড়িয়ে গেল। আরে মুড়ি আমার মুরগির মতো খুঁটে খেতে হবে। ঈশ্বর, এখনো চুপ করে থাকবি, চোখ মুজে থাকবি, তুলে নে রে, তুলে নে, পেটের জ্বালা বড় জ্বালা খুঁটে খাই, কি করবো আর। ইনি নাকি চানাচুর দিচ্ছে, কোথায় চানাচুর বল দে, চানাচুর না। যাই পার হোক, ছেলে বউ জায়গায় মুড়ি দিচ্ছে, তবু বাইয়ে দিচ্ছে, খুঁটে খাচ্ছি। কিন্তু যার ভরসায় রেখে গেল, সে কি আদৌ খাবে গো? সে তো নাম্বার 1 খজরি, আমার না খেয়ে মেরে দেবে মনে হয়। ও ভগবান, এ কি শিওর সাদা সাপ নাকি বলো দিনি? ও মাই গড, ও মা ফিরিঙ্গি সেজেছে কে? এই হচ্ছে আমার বেটার মাগের মা। তা ওই যে দিন, তা ও কি সাজ সাজেছে কেন? ওরম সাজ সাজেছে কেন? দেখো ভাই, আমি শাড়ি পরলে ভীষণ গরম লাগে, ওই জন্য আমি এই পোশাক পরেছি। আচ্ছা আচ্ছা, উরঙ্গি দিচ্ছ জামাই বাড়ি এসে। যাইবারে ব্যাগে কি? ব্যাগে খাবার আছে, তুমি খাবে? কে দিচ্ছে আর কে খাচ্ছে তার ঠিক নেই। এই বানর, কলা খাবি? ঈশ্বর, আমার বাড়ি বসে আমাকে বলছে বাদর কলা, হ্যাঁ। তুমি খাও। ও, তুমি কলা খাবে না? তুমি অনেকদিন তোমার কলা খাওয়া হয়নি, তুমি খাও। বেশ, তাহলে কলা খেতে হবে না। তাহলে তুমি ডিম তো অনেকদিন, বেই তো অনেকদিন কাবার হয়ে গেছে, তুমি খাও। বেশ, তাহলে তুমি একটু ক্রিম রোল খাও। কাঁকরোল? ক্রিম রোল? কই কাঁকরোল? এই যে। ও মা, অত বড় কাঁকড়ে? হ্যাঁ। ও মা, উদি সাদা সাদা মাখন থাকে না গো? আমার বেটার কিনে দিত ছোটবেলায়। শাল খাবে না, খালি ভিতরে আঙুল ঢুকে সাদা সাদা কোনো খাবে। ও ইয়েস। দাদা না, আমি আঙুল ঢুকে খাই একটু। খাবে? দা। তার আগে একটু আঙুল দাও। আঙুল কোথায় দেবো? কেন, এই টাকা তোলার মেশিনে? नहीं दूंगा, আমি না খেয়ে মরে যাব, তবু রুপিয়া नहीं दूंगा। পানি মাগো তো ক্ষীর দেখা, আর রুপিয়া মাগো তো চির দেখা, চির দেখা। এমন চেড়া করে দেবো ডাক্তার সেলাই করতে পারবে না। দেখো ভাই, খজরি নাম্বার 1। আমি বুঝতে পারছি তোমার মাথাটা ভীষণ হট, তাহলে তুমি একটু আইসক্রিম খাও। আইসক্রিম? ইয়েস। ও কোথাকার আইসক্রিম? কেন? ওর হাফ কি হলো, মাথা ভেঙে গেল কেন? আমি খেয়ে ফেলেছি। দেখেছো কত বড় খজরি?
ও খেয়ে আমার খাওয়াচ্ছে, ওর উচ্ছিষ্ট আমার খেতে হবে। ঈশ্বর, এখনো তুই আমার তুলে নেবার চেষ্টা করছি না। আরে শুকলে না তুলি ছাটা মেরে তোল না, তাও তুলবে নে। কত গুড গুড লোকে তুলে নিচ্ছে, যাই বারো গে দাও খাই। দেখো ভাই, আমি তোমাকে সবকিছু খেতে দেবো, তুমি যদি আমার একটা কথা রাখো, তারপরে তুমি আমার থেকে যা খেতে চাইবে আমি খাওয়াবো। কত বড় খজরি দেখেছো, খালি ব্যাগ দিয়ে বার করতে যেটা খাবে ওটা খাবে, কিন্তু দেবার বেলা খাবেন দেবে না। যাই বারো গে, আমি বলছিলাম গে তুমি যা বলবে তাই শুনবো। তাহলে পাড়ার ঘরটা খুলে দাও। বেশ, তাহলে আমি পিছনের দরজাটা খুলছি। এই ভাই, এই ভাই, তো ওরাম করতেছি কে? তোমার কি শরীরে বিগাড়ে আছে? ও নো, চুলকুনি হচ্ছে শরীরে? ও নো, ও চুলকুনি মারার জন্য ওনা করতেছো। কিন্তু দেখো, আমি বুঝতে পেরেছি তুমি আমাকে উত্তেজিত করার চেষ্টা করছো, কিন্তু নো উত্তেজিত। আজ 6 দিনই মুড়ি খেয়ে আছি, ওই শরীরে কি উত্তেজিত হয়? তুমি ডেলি চিকেন মটন খাচ্ছ, বড় বড় কাতলা মাছ খাচ্ছ, তোমার হয়তো শরীর উত্তেজিত হতে পারে, কিন্তু আমার শরীর নো উত্তেজিত। যত তুমি আঙ্গল বাঙ্গল করো, আমি বলছিলাম যে তুমি ডাকলে বার করলে দাও, খেতে দাও। দেখো ভাই, আমি তোমাকে খেতে দিতাম, কিন্তু আমি যে কর্মের কথা বলবো তুমি খাওয়ার পরে করতেই পারবে না। এ বাবেরা, ও মায়েরা, কি গো, খেলে সে কাজ করা যাবে না, না খেয়ে করতে হবে। আমি শুনেছি না খেয়ে বার করে, তাহলে আমাকে বার করতে হবে। নো, আমি বলছি শোনো, আমি টিকটক করব, তুমি আমার সঙ্গে নাচবে। ঈশ্বর, তুই চুপ করবে থাকি বাপ? এই বয়সে আমার নেচে খেতে হবে, আর একটা ছেলে নেবে? হ্যাঁ শালা, এই বয়সে আমার নাচে তবে খেতে হবে। যাইবার হোক, পেটের জ্বালা বড় জ্বালা, নাচলে যদি খেতে পাই নাচবো নাচবো। দেখো ভাই, তাহলে আমি শুরু করছি। 1 2 3 স্টার্ট। चलो चांद के पार ও নো, এত তাড়াতাড়ি শুয়ে পড়লে হবে? এখন যে অনেক বাকি। ওঠো ভাই, এই হাতটা দাও, ওঠো ওঠো, এই ওঠো। ও মাই গড, হাতটা দেবে তো, হাত। ওঠো ভাই, ওঠো, আস্তে আস্তে ওঠো, ওঠো ভাই। অবির, আমি তোমার সঙ্গে কি পাল্লা দিতে পারি? কারণ ওই 6 দিন মুড়ি খেয়ে আছি। এই মুড়ি খাওয়া শরীর আর মাংস খাওয়া শরীরের সঙ্গে কি অ্যাডজাস্ট হয়? এবার দেখ হচ্ছিল, খুব সুন্দর হচ্ছে ভাই। খাবার মতন হচ্ছিল তো। দাও, খেতে দাও। বেশ, তাহলে তো তুমি প্রথমে কলাটা খাও। দাও গো। ইয়েস ইয়েস ইয়েস। না, ও কলা শুয়ে পড়লো কেন? না না, ও কলা শুলো কেন? শুয়ে পড়েছে, এই কলাটা খাও। আমি শোয়া কলা খাবো নি, তুমি খাও। অমন করে না দুষ্ট, আস্তে আস্তে খাও। কি করবো, ঝুলিয়ে দিচ্ছি, খাও খাও খাও। ইয়েস ইয়েস, খাও 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 খাও, কামড়ে নাও। ইয়েস। দেখো ভাই, তুমি এই যে কলাটা খাচ্ছ না, আমার মনে হচ্ছে যে একটা বান্দর। খজরির পেটের খজরিবি সারা নাইসে নিল দস্তুর মতো, আর একটা সরাক শোয়া কলা তাই খাচ্ছে, আর বলে বাদর কলা খাচ্ছে। দেখো ভাই, আমার এই পোশাকের সঙ্গে তোমার পোশাকটা ঠিক মানাচ্ছে না, আমরা চলে যাবো খালপাড়ে। না, তুমি সেটা দাওনি কেন? কাউরেল দেখালে কাউরেল দেবে না। বেশ, তাহলে তুমি কাইরোলটা খাও, খাও খাও। নাচাবে বেলা নাচাবে, খাওয়ার বেলা একটু না খাবে। দেখো ভাই, আমার পোশাকের সঙ্গে তোমার পোশাক মানাচ্ছে না। কি সুন্দর খালপাড়ে যাবো, ঝিরিঝিরি বৃষ্টি পড়বে, তুমি আর আমি সেখানে টিকটক করবো। আমি সব পোশাক পাবো কোথায়? সে যা দায়িত্ব আমার, তাহলে তুমি আর আমি এখন চলে যাবো ওই খালপাড়ে। বাবা, এ কি হলো? আমার সঙ্গে ঝুল পড়ে গেল। সে কি বাবানি খেলা সাউরিনি সুমনা?
এই তো এই তো এই তো এই তো ও বাবা এই তো আমি এই সুমন্দির বোন ওই দে আবার সেই মুখের ভাষা চেয়ে দেখ কি? বাবা নিয়ে খাতে তোর মানুষ সব কোথায় গেছে বল ও মুখ পড়া আমি যদি তোর সঙ্গে 6 মাস চলে গেলাম কেরালায় ডিম গুড়াতে তা আমি কি ঘর মনে নিয়ে বসে আছি এই নাই ওই হয়েছে কি হয়েছে ওই হয়েছে কি হয়েছে আমার বলো তোর মা আমার বাবা নিয়ে পাইলেছে আরে বাবা আমার মা যা পিটপিটে মেয়ে কার হাতে আলু বড়া খায় না আর ওই কেজরান নেগে তাক তার ওরা গেল কোথায় कहीं ना कहीं चाहिए अरे रे रू 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 रा 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 তার ওরা গেল কোথায় कहीं ना कहीं चाहिए अरे रे रू 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 रा रा হচ্ছে খুব সুন্দর হচ্ছে তুমি খেতে তো না আরো হবে আরো খালে আরো হবে হ্যালো কাহলে হ্যালো হু আর ইউ এই হারামি ইউ আমি বলি হু আর ইউ বলে হারামি ইউ सुन कहाओ लैंड सुनने का नुमे द लैंड হ্যালো इंतरा में तो कुछ का फातुरु হ্যালো হু আর ইউ है ये तो रियू तुरंत चाखा इलाना का पता तो छुट्टी खा तू এটা কি ভাষা मान ठीक बोली जी ये सन ना এই আমি বলছি হারামি ইউ মানে কি রে মুখ পোড়া তোর গালাগালি দিচ্ছে হ্যালো हेलो হ্যাঁ হু আর ইউ सुनने कहाओ আচ্ছা लेता दिया हामा की ताले कुसुमासा হ্যাঁ ওই কিছু বলছো হ্যাঁ বলছি আপনি কে আরে রে রু 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 রা 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 तंगे तंगे টাঙ্গে টাঙ্গে রাখি अरे तंगे 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 হ্যালো হ্যালো হ্যাঁ বলছি আপনি কে ও মাই সন তুই আমাকে চিনতে পারছিস না না। একদম চিনতে পারছিস না না রে। তোর টুপি তোর চশমা তোর গেঞ্জি তোর প্যান্ট তুমি চিনতে পারছিস না না। আরে তোর মাদারের বেটিং পার্টনার এই সুমনা ওই আমি বলছি মাদারে বেডিং পার্টনার মানে কি রে এই তোর মা যার বিছানা ঝেড়ে ঝেড়ে ঘুমোয় তোর বাবা গুড গার্ল এ আমার সে হারামির বাচ্চা ইয়েস মাই সন ইওর ফাদার ও ভগবান তোমার বাবা যদি এইখানে তাহলে আমার মা কোথায় তোমার মাদার হ্যাঁ আরে রে রু 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 রা হে মুনা তুই আমাকে চিনতে পারছিস না আমি তোর মম আর আমি হলাম বাতি মোমবাতি এই সুমনা এই তো দাঁড়িয়ে আছি এই সুমনা ও ভগবান এই তো এই সুমন্দির বলে ছাবালের কি হলো ও বাবা ও ওর নাকি এই শালা। যে আমার জন্ম দিতে এই তোর বাবা ওর জন্ম দিয়েছে সালা খজরি নাম্বার 1 এই সুমনা এই এই তোর মার বেলি এত উঁচু হলো কি করে লোহা এসলিল কামাহা ইদর লামা কাতুল পুছু ভাষা শোয়া কোলা রাগর খাবে নো 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 কি বলছে বেলি মানে কি আরে তুই বোঝো না নো এর মানে হলো পেট ইয়ারে রে রা এরা রা তোমার মনে হয় বোঝার ভুল হচ্ছে আমার মা ফাঁকা একলা 6 মাস অন্তর ছিল খেয়েছে গায়ে পায়ে লেগে গেছে রাইট এটা খাবার ভুড়ি অতিরিক্ত চিকেন মাটন বড় বড় কাতলা মাছের মাথা খেয়েছি পেট ঢুকতে পারে না তাই ঠেলে গেছে যা এই কি? সুমন্দির বোন তুই বললি আমার মা তোর বাবা টাইট করবে করবে তো এ তোর বাপ তোর মার ফাইট করে বসে আছে হ্যাঁ বাবা তুমি কাজ করতে পারলে বাবা ওরে এ কাজ আমার দ্বারা নাই হ্যাঁ? 6-7 দিন মুড়ি খেয়েছি দিনের পর দিন আমি পাটার ঘরে শুয়েছিলাম আচ্ছা। আর আমি এই নো 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 এটা তোর শাউরির দোষ মানে ওর মার দোষ ফাঁকে মাকে কোথায় গেছে আর ফুটবল করে চলে গেছে এই শোনা হ্যাঁ যাই না যা অবস্থা দাঁড়া গিয়ে আমার কাকার থেকে নিয়ে আসি যাও 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 ছি মা গো আমার মা এত পিটপিট মেয়ে পা না ধুলে কারো বেটিকে উঠতে দেয় না আর কি অবস্থা ঘুরতে দেয় ফুলিয়ে আরে রে সব শেষ ভাইপো আরে রে রুরু তোর কাকিমার একটু ভুঁড়ু ফেলা করছিলাম কেন ডেকেছিস বল তোর কাকিমার আমার বৌমার ভুরু ফ্ল্যাগ করতেছি ওই কাছি হ্যাঁ খুব ছোট হয়ে গেছে বড় কাছি ছোট হয়ে গেছে যাই ভাইপো পারে। কেন ডেকেছিস বল মারিকে দিনা চলে বাইরে কাজে চলে গেছি আচ্ছা বাড়িতে আমার বাবা আমার শাশুড়ি হয়ে গেছি আমার ইয়া কি হলো
বাড়িতে একটা অংশীদার বেড়ে গেল। অংশীদার বেড়ে গেল মানে? তুই দেখো আরে রে রুরা এই ছোট বিয়া, আহ বিয়ান, তুমি বাদ দিচ্ছ কেন? এটা আমার নাচের কম্পোজ। আমি বলছিলাম কি বিয়ান, তুমি এখনো ফুটবল খেলা ধরে রেখেছো, কিন্তু গোলটি কে দিল? দাদা, মাই ব্রাদার। তুমি এ কর্ম করতে পারলে? ছি দাদা, ছি। ব্রাদার, আমারও দ্বারা ওসব কর্ম হয় না, কারণ আমি 6-7 দিন মুড়ি খেয়েছিলাম। মুড়ি খেয়ে ভুড়ি নো 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 নো, ও বাইরে দিয়ে কি হয়ে যায় আমি বলতে পারবো না। বাবা তুমি এই কাজ করতে পারলে বাবা? আবার একই কথা বলবি নি, এ আমার দ্বারা সম্ভব নয়। আমি টাচ করিনি অবধি, বলতে পারবো না। এই মুখ করে তুই টাচ করিনি, এ কর্ম তো তুই করেছিস। ঈশ্বর, এখনো তুই চুপ করে থাকবি? খেলুনি ছুইলুনি আমাকে করছে দোষারোপ। তুলে নে ঠাকুর, তুলে নে। এই, এই, ওই ঠাকুর তো তুলবে না, এ কর্ম তোর। কি থেকে কি হয়ে গেল আমি জানি না। Yes! আর ভগবান নাও গো তুলে, আমি বাঁচতে চাই না। হ্যাঁ, তুমি ওই বাবার ভুল করবে আর ওই ভগবানের চাপে ফেলবে। কি হতে কি হয়ে গেল আমি জানি না। ভগবান নাও গো তুলে, বাঁচতে চাই না। ভগবান নাও গো তুলে। বাবা লাগে তুমি চাকনা কিন্তু তোর এই ব্যবহার ঠিক রাখো। হাঁচি বেঁধেছে রে ছুটবে। আরে ফোস ফোস আজ হবে ঢোড়া সাপ ঢুকলে। বাবা তার মানে মানে কিছু বুঝতে পারলি না। বাস্তের সাপকে কি বলা হয়? ধোঁয়া সাপ। কেউ বলে ঢাড়া সাপ, কেউ বলে ডাঁড়া সাপ। এই ডাঁড়া সাপের সামনে যত তুই বিন বাজা, আচ্ছা। শালা ফোঁস ফোঁস আওয়াজ করবে কিন্তু উঠে দাঁড়াতে পারবে না। ইয়ং ছেলে হলে তবু সেটাই তো মানা যায়। আরে বিড়ালটা বাঁধা আছে, ইঁদুর গেলে সে খায়। দাদা তুমি কি বলছো? একটা বিড়াল বাঁধা থাকলো, যদি মুখের সামনে দিয়ে একটা ইঁদুর ছুটে যায়, সে বিড়াল কি চুপ করে থাকবে? সবার হাঁচি বেঁধেছে রে ছুটবে। ফোঁস ফোঁস আজ হবে ঢোড়া সাপ ঢুকলে। ইয়ং ছেলে হলে তবু সেটাই তো মানা যায়। বিড়ালটা বাঁধা আছে, ইঁদুর গেলে সে খায়। কি করে কি হলো বিধি তুমি বলো, কি করে কি হলো বিধি তুমি বলো। সত্য কথা বেরিয়ে যাবে বাজাও ঢাকের বাজনা, সত্য কথা বেরিয়ে যাবে বাজাও ঢাকের বাজনা। থেকে কি দাদা, হয়ে গেল? দাদা আমি বলছিলাম কি তুমি মানে মানে মেনে যাও না, তোমার ভয়ঙ্কর শাস্তি হতে পারে। এই কি হবে রে? 12 বছরের জেল হবে, বেশি হলো ফাঁসি। আর 80 বছরের বাবা হবো, দেখবে ভারতবাসী। ও মাই হাউ, দাদা তার মানে তুমি কি বলতে চাচ্ছ? সেই যখন আমাকে দোষারোপ করছি, ইতিহাস বানিয়ে যাব। যা ফেসবুকে ছেড়ে দে যে 80 বছরের বুড়ো ছেলের বাপ হয়েছে। কলির কেষ্ট সেজেছে আজ কপালে তোমার দুঃখ। আর ষাঁড়ের পালে গাই ঢুকেছে, হয়েছে তাই জব্দ। এই মুখ সামলে কথা। এই খজরির পেটের খজরি, ষাঁড়ের কাছে গাই রেখে গেছি, জব্দ হলে হতে পারে। 12 বছরের জেল হবে, বেশি হলো ফাঁসি। 80 বছরের বাবা হবো, দেখবে ভারতবাসী। কলির কেষ্ট সেজেছে আজ কপালে তোমার দুঃখ। ষাঁড়ের কাছে গাই রেখেছি, হয়েছে তাই জব্দ। টাকা না দিলে যাবে তুমি জেলে। টাকা না দিলে যাবে তুমি জেলে। অনু বলে বাবা মাকে দিও না যন্ত্রণা, অনু বলে বাবা মাকে দিও না যন্ত্রণা। কি থেকে কি হয়ে গেল? থাক থাক বাবা, তুমি কাজ করতে পারলে বাবা। বারবার আমাকে কেউ বলছি না, রক্ত পরীক্ষা কর। আহ! রক্ত পরীক্ষা কর, কার রক্তে জন্ম হয়েছে দেখবে। দে রক্ত পরীক্ষা। এই তাহলে ওই হয়েছে তোর মাধ্যম। ভাইপো! এই কি রে, গুরু গোবিন্দ মেনে চলে, নইলে এক্ষুনি তোমার ভুঁড়ি ফেলাক করে দেবো। আচ্ছা ভাইপো, তোরা আমার কেন আমার এখানে ডেকে এনেছিস বল? কেন বিচার করতে? বিচার করতে তো? তাহলে আমি এখনই বিচার করে দিচ্ছি। বলো। আচ্ছা বিয়ান, বিয়ান? তুমি যখন রাত্রে শুয়ে থাকো, তোমার বেডিং এ কি কেউ আসে? দেখো ভাই, আমি একটা বয়স্ক মানুষ, কোথায় এলাম ধরে শুয়েছিলাম আর কোথা থেকে কি হয়ে গেল আমি কিছু বলতে পারবো না বাবা, আমি কিছু বলতে পারবো না। তুমি বলতে পারবে না, দাদা বলবে। দাদা, মাই ব্রাদার, তুমি কি কোনোদিন বিয়ানের বেডিং এ গিয়েছো? কি বলবো ভাই, বহুদিনের ছাই সাবা আগুন কখন টপ করে জ্বলে উঠে গে। আরে রে রু 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 রুরা। এ ভাইপো, তুই বুঝতে পারি আরিরুরা মানে এই আমার দাদার কাজ। এতক্ষণ পরে ধরা পড়েছে। আমি কি বলছি শোন ভাইপো, এই নিয়ে আর 5 কান করিস না। আমি বিয়ানকে নিয়ে হসপিটালে যাচ্ছি, যাও। ওখান থেকে অ্যাবুয়েশন করে নিয়ে তবে বাড়িতে ফিরবো। আর চলো রক্তটা বিয়ান, পরীক্ষা করে। চলো। দাঁড়াও ভাই, তোমাকে আর আমাকে কাব্য করে হসপিটালে নিয়ে যেতে হবে না। এ কি, রুরুরা কোথায় গেল? বাবারে ফুটবল দিয়ে আরে রু রুরা। বিয়ান, তুমি আমাদের সঙ্গে অভিনয় করছিলে? হ্যাঁ ভাই, আমি অভিনয় করছিলাম। কিন্তু কেন? আচ্ছা এলেন যে বিচারপতি বিচার করতে,
যখন নিজের দাদাটা পিঁজড়ের মধ্যে আটকানো ছিল তখন কোথায় ছিলে? তখন তো এলো না বিচার করতে। আর যেই শুনেছো জামাই বাড়িতে বেনের আরিরুরু রা হয়েছে অমনি ছুটে এলে বিচার করতে। আর মা মোনা, তুই কি করে ভাবলি এই বয়সে আমি সন্তান নিয়েছি? আর তুই তো শ্বশুরের সম্বন্ধে যা যা বলতিস আমি সব পরীক্ষা করে দেখেছি, তুই সম্পূর্ণ আমাকে মিথ্যা কথা বলতিস। আর তুই কি করে ভাবলি যে তোর দাদা আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে? আসলে না, তোর দাদার সঙ্গে পরামর্শ করে এসেছিলাম তোদের দুজনকে শিক্ষা দেওয়ার জন্য। আর তোর মতো মেয়ে আমার গর্বে হবে জানলে তোর জন্মের আগে আমি মেরে ফেলতাম মা, তোর জন্মের আগে আমি মেরে ফেলতাম। ঈশ্বর, পাগলা কুত্তার মতো তোমাকে ডেকেছি, তবু আমার কথা তুমি কর্ণগোচর করোনি। একটা অনুরোধ রাখি ঠাকুর, আমার কথা শুনতে হবে না, একটা অনুরোধ রাখো, এই ঢেমন বাচ্চা যেন 8 কুলো হয়ে থাকে। দাদা আমার তুই অভিশাপ দিচ্ছ বাবা। হ্যাঁ দিলাম, তোর মঙ্গলের জন্য রে। জানিস তো আগের হাল যেমন চলে পিছের হাল ঠিক তেমন চলে। তুই তোর মাগের কথা শুনে তোর বাবার প্রতি যে ব্যবহারটা করলি, একদিন তোর ছেলে পুলে হবে, সেও তার মাগের কথা শুনে আমার মতো তোর সঙ্গে সেই ব্যবহারটা করবে। সহ্য করতে পারবি বাপ? সহ্য করতে পারবি? তাই 8 কুলো হয়ে থাকলে আমার মতো যন্ত্রণা ভোগ তোর আর করতে হবে না। বাবা বাবা, আমি না বুঝে তোর অনেক কোনো কথা বলেছি বাবা, পারলে আমাকে ক্ষমা করে দাও বাবা, পারলে আমাকে ক্ষমা করে দাও। ক্ষমা করতে বাধ্য, কারণ আমার তো আর 5টা ছেলে নেই যে 2টো মেয়ে নিচে তাদের বাড়ি যাব, সব তোদের কাছে পড়ে থাকতে হবে। যা, তোদের ক্ষমা করে দিলাম, যা। আর আমি জানতাম আমার দাদা এ কাজের কাজই নয়। আর ভাইপো তোর ছোট্ট করে একটা কথা বলি, বাবা মা যেটুকু সঞ্চয় করে রাখে ছেলেদের জন্য তো রাখে, আর তুই সামান্য টাকার জন্য বাবাকে পিঁজড়ের ভিতর ঢুকে রেখেছিস। তোর একেবারে খুঁজে দিতে ইচ্ছা করতে একেবারে। এই সুমনা, চল বাড়ি চল, আজকে এই 60 দিন মাছ ধরবো, ধরে একসাথে বসে খাবো, চল। দাদা আসছি দাদা। যা ভাই। আরবিন, আমি তোমার কাছে চিরঋণী, চিরকৃতজ্ঞ, কারণ এই অভিনয়টা না করলে যে কদিন আমি বাঁচতুম ওই পাঁটার ঘরে থাকতে হতো শুধু মুড়ি খেয়ে খেয়ে গো। দেখো ভাই, আমি তোমার কাছে আর একটা কথা বলবো, তুমি সেই কথাটা রাখবে? একটা কেন, 100টা কথা বললে রাখবো। এখন একটা নতুন গান রয়েছে, আচার পাচার খাও গান, তুমি আমার সেই গানে আমার সঙ্গে আচার পাচার খাবে? তুমি ফিরে টিপটপ করবে? হ্যাঁ। করবো। বেশ। যতদিন না চিতায় উঠবো ততদিন তোমার সঙ্গে টিপটপ করে যাবো। বেশ, তাহলে আমি শুরু করছি। 1 2 3 স্টার্ট। চলা হনে দেখি তো